জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 1 জুলাই মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি নতুন করে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন, বেলদা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই যে জায়গাগুলি আছে দেখুন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উপকূলবর্তী জেলাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, প্রাচেরগঞ্জ এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা জায়গা, কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে দেখুন সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব দেখুন দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন বিষ্ণুপুর, বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতার যে দেখুন ভেতরের দিকে যে এই জায়গাগুলি আছে যদি দেখি দেখুন নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন কিছুটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে আমতা, বাগনান, কোলাঘাট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এই যে হুগলি সংলগ্ন জায়গাগুলি আছে চন্দননগর, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং হাওড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর 24 পরগনা লাগোয়া যে জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাঁচরাপাড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব পশ্চিম দিকের জেলাগুলিতে কী খবর। দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি আছে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, বাঁসা, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন আরামবাগের যে উপরের দিকে জায়গাগুলি আছে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদড়া, সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন পূর্ব বর্ধমান যদি দেখি মন্তেশ্বর, মেমারি, বর্ধমান, ভাতার, গলসি, খণ্ডঘোষ এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নদিয়া সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ভালোই হতে পারে এই যে জায়গাগুলি আছে। দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি দেখি কাটোয়া সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি কাটোয়া সংলগ্ন জায়গায় দেখি এই যে জায়গাগুলি আছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মুরগাছা ও চাবড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখে নেব কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন বৃষ্টি হতে পারে বর্ধমানে উপরের দিকে যে জায়গাগুলি আছে সিউড়ি, দুর্গাপুর, বোলপুর, গুসকরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি আছে দেখুন মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, মোল্লারপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন রামপুর আর নলাটের দিকে বৃষ্টি হালকা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের উপরের দিকে জঙ্গিপুরে বৃষ্টি হতে পারে এবং অম্বরপাড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি
পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদ, বহরমপুর, গোরকানা, খাড়গ্রাম, হরিহরপাড়া, নওয়াদা, দমকল এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমান এবং কিছুটা দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জেলায় দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা এই যে জায়গাগুলি দেখি এখানে কিন্তু বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরস এবং চিত্তরঞ্জন এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুরুলিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি পুরুলিয়া, হুড়া, বলরামপুর, খাদরা, বাঁকুড়া এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলরামপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালোই হতে পারে। বাগমন্ডি, বলরামপুর এই যে জায়গাগুলি আছে দেখুন বাগমন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দা, সিন্দি, বড়বাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে পুঞ্চা, শালদিয়া, ইন্দোপুর, মানবাজার, হাতিরামপুর, রতনপুর, তালডাংরা এই সমস্ত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এই যে চারটি জায়গা আছে এখানেও বৃষ্টি হতে পারে খাদরা, রানীবাঁধ, রায়পুর, সিমলাপাল এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এই যে জায়গাগুলি আছে পাকদা, বিড়রা, বন্দুয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি তাও দেখতে পাচ্ছি দেখুন এদিকে দেখুন ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বেশ ভালোই বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, বেলদা, বালিচক এখানে বৃষ্টি হতে পারে। এবং এই যে মাঝের জায়গাগুলি আছে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বালিচক, বেলি, পিংলা, সবং, ময়না, ভগবানপুর এবং এই যে উপরের যে জায়গাগুলি আছে বাগনান, কোলাঘাট এদিকে দেখুন মেদিনীপুর, কেশপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকলেও হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি আছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাওড়া, চন্দননগর, খড়দা এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। এবং এই যে জায়গাগুলি আছে দেখুন এই যে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জোরালো বৃষ্টি হতে পারে দশঘোড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আরামবাগ সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং যদি দেখি এই যে জায়গাগুলি আছে গোয়ালতোয়া, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন এদিকে যদি দেখি পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া এইখানে যে জায়গাগুলি আছে এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন বলরামপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, খাদরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বর্ধমান, পাশাপাশি সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 জুলাই বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, দীঘা, কাঁথি, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি যে দেখুন খড়গপুর, কলকাতা এই সমস্ত জেলায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন কোথাও বৃষ্টি হতে পারে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রামে, চাকুলিয়া, হলদিয়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই যে দেখুন এই যে উপকূলবর্তী জায়গাগুলি আছে দীঘা সংলগ্ন জায়গাগুলি আছে দেখুন এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জেলায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বেলদা সংলগ্ন যে জায়গাগুলি আছে এই যে দেখুন যদি দেখি কৈশোরী, বেলদা এবং এর পাশাপাশি দেখুন এই যে জায়গাগুলি আছে সবং, পিংলা, ময়না, ভগবানপুর, বালিচক, বেলি, খড়গপুর এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জোরালো বৃষ্টি হতে পারে দেখুন উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, বারুইপুর এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে এই যে জায়গাগুলি আছে যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যখন জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখুন জোরালো বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি আছে যখন যদি দেখি সিঙ্গুর, মাসাদ, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, খানাকুল এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি এখানে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন নদিয়া সংলগ্ন জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলি আছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি
বর্ধমান অন্যান্য জায়গায় বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন কলকাতা বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি কাটোয়া, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, ঘুষখোরা, বর্ধমান এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলা রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, পুরুলিয়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওপরের দিকে যদি দেখি দেখুন বীরভূম সংলগ্ন সিউড়িতে বৃষ্টি হতে পারে। দুমকা, নলাটি, দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোয়ালা বৃষ্টি হতে পারে। এই যে জায়গাগুলি আছে দেখুন যদি দেখি দমকল, করিমপুরে বজ্র বিদ্যুৎ সহ জোয়ালা বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে মাঝের জায়গাগুলি আছে যদি দেখি মুর্শিদাবাদ, বহরমপুর, গোরখানা, বেলডাঙ্গা, নওয়াদা, হরিহরপাড়া এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি সিউড়ি যে এই যে সিউড়ি লাগোয়া জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মোল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম। এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বুধবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে জায়গাগুলি আছে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন সিউড়ি, পুরুলিয়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।